বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। জনতার রাজনীতি। প্রিয় দেশবাসী, আমরা যারা রাজনীতিবিদ, আমাদের দেশের রাজনীতিবিদরা জনতার রাজনীতি শিখতে হবে। যে রাজনীতি জনতার জন্য, সেই রাজনীতি তৈরি করতে হবে, জনগণের কাছে যেতে হবে। তো প্রিয় দেশবাসী, ভোটের আগে গেলাম জনগণের সাথে, ভোটের সময় বললাম এই করব সেই করব, ভোটের পরে আমি বুদ্ধাঙ্গুল দেখালাম এই জনগণকে। জনগণের রায়কে মানলাম না, জনগণের রায় নিয়ে তামাশা করলাম। জনগণের রায়কে সংসদে গিয়ে বললাম আমি সংসদ সদস্য পদের শপথ দিব। জনগণের গণভোটের রায় যেটা, সেটাকে বদ্যাঙ্গুলি দেখালাম। তে আপনাদের রাজনীতিবিদ যাদের, সবার কাছে আমার প্রশ্ন হলো, জনতার জন্য রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, জনগণের জন্য রাজনীতি, সেই রাজনীতিতে আমরা ফিরে আসতে হবে। প্রিয় দেশবাসী এবং রাজনীতিবিদদেরকে আমি স্মরণ করে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে পালিয়ে ওরা গিয়েছে, আপনারা পালিয়ে যেতে পারবেন না। বিএনপিকে সুজা সাপটা বলে দিয়েছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, আপনারা 2/3 ভোটে জয়লাভ করুন, সিট পেয়ে জয়লাভ করুন। আর আপনারা সংসদে গিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করুন, কোনো কিছুই আপনারা ঠিক করতে পারবেন না। প্রিয় দেশবাসী, প্রিয় বিএনপির রাজনীতিবিদদের কাছে আমার প্রশ্ন, জনগণ যদি খেপে যায়, সংসদের ভিতরে ঢুকে গিয়ে তোমাদের পিটাবে। এটা মনে রাখবা, জনতার আদালত কখনো কোথাও এর বিরুদ্ধে নেই। জনগণের রায়কে যদি কেউ উপেক্ষা করে, অবজ্ঞা করে, তার পরিণতি হবে ভয়াবহ। জনগণ যদি খেপে যায়, আদালতের ভিতরে গিয়ে ঢুকে মারতে পারে, সংসদের ভিতরে গিয়েও তোমাদের মারতে পারে। তোমাদের বাঁচার কোনো রাস্তা তোমরা পাবে না। অসহায় জনগণকে নিয়ে তামাশার রাজনীতি আর চলবে না। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।